আকুপাংচার আসলে ব্যথায় কিভাবে কাজ করে? আকুপাংচার অনেকগুলো পদ্ধতিতে শরীরের ব্যথা কমিয়ে থাকে। যেমন আমরা যখন শরীরের কোথাও আকুপাংচার করি, আকুপাংচারের সুইটা যখন আমি একটা নির্দিষ্ট জায়গায় দিই, ওই অংশের নার্ভগুলো কিন্তু স্টিমুলেশন হয়। এই স্টিমুলেশনটা নার্ভ ক্যারি করে মাথায় নিয়ে যায়। যখন এই স্টিমুলেশনটা আমাদের মাথায় যায়, স্পাইনাল কর্ডে যায়, তখন কিন্তু ব্রেন থেকে কিছু কেমিক্যাল রিলিজ হয়। এগুলোকে আমরা এন্ডরফিন বলি। আমরা জানি মরফিন কিন্তু একটা ব্যথার ওষুধ। এই মরফিনটাই কিন্তু আমাদের শরীরে আছে। যখন আকুপাংচার করা হয়, নার্ভ স্টিমুলেশন করা হয়, তখন ব্রেন থেকে কিন্তু এন্ডরফিন রিলিজ হয় বা মরফিন রিলিজ হচ্ছে, তখন কিন্তু আমাদের ব্যথা কমে যায়। আকুপাংচারের মাধ্যমে ব্যথা কমানোর দ্বিতীয় উপায় হচ্ছে পেইন গেট থিওরি। আসলে আমরা যখন শরীরের কোথাও ব্যথা পাই, যেমন আমি আঘাতের মাধ্যমে এখানে একটা ব্যথা পাইলাম, তো আঘাতটা আমি এখানে পাইছি। এখন এখানে ব্যথা রিসেপ্টর বাদে এখানে কিন্তু টাচের রিসেপ্টর আছে, এখানে কিন্তু অনুভূতির রিসেপ্টর আছে, এখানে কিন্তু আমাদের গরম ঠান্ডা লাগার রিসেপ্টর আছে। অর্থাৎ একটা জায়গায় যে শুধু ব্যথা রিসেপ্টর থাকবে, শুধু যে ব্যথা পাবো বিষয়টা এমন না। আমরা এখানে টাচ করলে অনুভূতি পাচ্ছি, গরম কিছু দিলে গরম লাগতেছে, ঠান্ডা কিছু দিলে ঠান্ডা লাগতেছে, এই অনুভূতিটাও কিন্তু আছে। তো যখন আপনি কোথাও ব্যথা পাবেন, তখন কিন্তু আমরা সেই জায়গাটা আকুপাংচার করি। আকুপাংচার করলে আপনার যে ট্যাকটাইল বা অনুভূতির যে রিসেপ্টর গুলো আছে, এগুলো কিন্তু স্টিমুলেশন হয়। তো যখন অনুভূতির রিসেপ্টর গুলো স্টিমুলেশন হবে, তখন কিন্তু এই সিগন্যালটাও আমাদের ব্রেনে যায়। এখানে ব্যথা যে ক্যারি করতেছিল আরেকটা নার্ভ, সেটাও তো এভাবে হয়ে ব্রেনে যাচ্ছে। যখন আমরা আকুপাংচার করি, অনুভূতির যে রিসেপ্টর গুলো আছে, এগুলো স্টিমুলেশন হয়ে পেইনের যে পাথওয়েটা আছে, পেইনের যে নার্ভটা উপরের দিকে যাচ্ছে, এটাকে বাধা দিয়ে দেয়, গেট করে দেয়। এই জন্য এটাকে বলে পেইন গেট থিওরি। অর্থাৎ আপনি যখন কোথাও ব্যথা পাচ্ছেন, ওই অংশে ব্যথা রিসেপ্টর বাদেও অনুভূতি রিসেপ্টর থাকে। ওই অনুভূতি রিসেপ্টর গুলো আকুপাংচার স্টিমুলেশন করে। অনুভূতি রিসেপ্টর যখন আকুপাংচার স্টিমুলেশন করবে, এই অনুভূতির যে পাথওয়েটা আছে, এটা ব্যথার যে পাথওয়ে, এটাকে বাধা দিয়ে দিবে। বাধা দিয়ে দিলে কিন্তু আমাদের শরীরে ব্যথা লাগে না। তো আকুপাংচার এইভাবে কিন্তু আমাদের ব্যথা শরীরে কমায়। তৃতীয়ত, আমাদের শরীরের কোনো মাসেল যখন স্পাজম করে, অর্থাৎ কনস্ট্রিক্ট করে, তখন কিন্তু আমরা ব্যথা পাই। যেমন আমাদের ব্যাক মাসেলগুলো যদি স্পাজম করে, আমাদের কাফ মাসেলগুলো, পায়ের নিচে, নিয়ের নিচে যে মাসেলগুলো আছে, এগুলো যদি স্পাজম করে, তখন কিন্তু আমরা ব্যথা পাই। তো আকুপাংচার যখন আমরা ওইসব জায়গায় করি, তখন কিন্তু মাসেলটা রিল্যাক্স হয়। মাসেলগুলো রিল্যাক্স হয়ে গেলে আমাদের কিন্তু আর পেইন থাকে না। চতুর্থত, আমরা যে কোনো জায়গায় ব্যথা পাই না কেন, ব্যথাটা কিন্তু নার্ভের মাধ্যমে হয়ে ব্রেনে যাইতে হবে, তাহলে আমরা ব্যথা পাবো। আমরা যখন আকুপাংচার করি, আকুপাংচারে কিছু লোকাল পয়েন্ট থাকে, কিছু ডিস্টাল পয়েন্ট থাকে। যখন ডিস্টাল পয়েন্টে আকুপাংচার করা হয়, যে নার্ভটা ব্যথা নিয়ে যাচ্ছে, সেই নার্ভের উপর গিয়ে কিন্তু পড়ে। তো নার্ভের উপর যখন আমরা আকুপাংচার করতেছি, মাইক্রো ইনজুরি করতেছি, তাহলে ব্যথা যে নিয়ে যাচ্ছে সে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, সেই নার্ভটা বাধাগ্রস্ত হচ্ছে, তখন কিন্তু আমাদের ব্যথা কমে যাচ্ছে। অর্থাৎ আমাদের নার্ভ যে ব্যথার অনুভূতিটা নিয়ে যাচ্ছে, সেই নার্ভটাকে আমরা হালকা ইনজুরি করে দিচ্ছি, সে বাধাগ্রস্ত হচ্ছে, যার কারণে কিন্তু আমরা ব্যথা পাচ্ছি না, কারণ সিগন্যাল আমাদের ব্রেনে যাচ্ছে না। সিগন্যাল যদি ব্রেনে না যায়, আমরা কিন্তু ব্যথা পাবো না। পঞ্চমত, শরীরের ভিতরে যখন কোনো ইনফ্লামেশন চলে, তখন কিন্তু আমরা ব্যথা পাই। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমাদের এই স্মল জয়েন্টগুলোতে ইনফ্লামেশন চলে। ইনফ্লামেশন হচ্ছে একটা কেমিক্যাল রিঅ্যাকশন। তো যখন এখানে আমাদের কেমিক্যাল রিঅ্যাকশনটা চলতেছে, তখন কিন্তু আমাদের ব্যথার যে রিসেপ্টরগুলো আছে, ব্যথার যে নার্ভগুলো আছে, এরা স্টিমুলেশন হচ্ছে, স্টিমুলেশন হয়ে ব্যথাটা আমাদের অনুভূত করতেছে। তো যখন আমরা এখানে আকুপাংচার করব, তখন এই যে ইনফ্লামেশন, এই যে কেমিক্যাল রিঅ্যাকশন, এটার যেভাবে কাজ করতেছিল সেভাবে করবে না। কারণ আকুপাংচার কি, আকুপাংচারের মাধ্যমে আমরা সুই দিয়ে একটা মাইক্রো ইনজুরি করতেছি। তো এই ইনজুরি হিল করার জন্য তো কিছু কেমিক্যাল মিডিয়েটর রিলিজ হবে। অর্থাৎ আপনার যে ইনফ্লামেশনটা চলতেছে রিউমাটয়েড আর্থ্রাইটিসে, ওইখানে যখন আমরা সুই দিয়ে দিচ্ছি, তখন আলাদা একটা কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়ে যাবে, যার কারণে কিন্তু রিউমাটয়েড আর্থ্রাইটিসের যে ইনফ্লামেটরি প্রসেসটা, সেটা কিন্তু বাধাগ্রস্ত হবে। সেখানে একটা হিলিং পাথওয়ে চালু হয়ে যাবে। তো এটার মাধ্যমেও কিন্তু আমাদের ব্যথা কমে যাবে। অটো ইমিউন জনিত যত ইনফ্লামেটরি রোগ আছে আমাদের, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডালাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, এগুলো সবগুলোর ক্ষেত্রে কিন্তু আকুপাংচার এক্সিলেন্ট কাজ করে এবং আমাদের ব্যথা কমিয়ে দেয়। 6 নম্বর পদ্ধতিটা হলো চাইনিজ পদ্ধতি। আকুপাংচার কিন্তু ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের একটা অংশ। তো ট্র্যাডিশনাল চাইনিজ থিওরি অনুযায়ী আমাদের শরীরে বিভিন্ন মেরিডিয়ানের মাধ্যমে শক্তি প্রবাহ হয়। এই শক্তি প্রবাহ যখন নষ্ট হয়, তখন আমাদের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয় বা ব্যথা তৈরি হয়। তো আকুপাংচার বিভিন্ন পয়েন্টে করার মাধ্যমে ওখানে যে শক্তি প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল, সেটা কিন্তু চালু করা হয়। এভাবে কিন্তু আকুপাংচার আমাদের ব্যথা কমিয়ে থাকে।
তো আপনারা যদি দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন, আকুপাংচার কিন্তু একটা দুইটা পদ্ধতিতে আপনার ব্যথা কমাবে না। এখানে 5-10টা পদ্ধতি ইউজ করে আকুপাংচার আপনাদের শরীরে কিন্তু ব্যথা কমিয়ে থাকে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।